কোন সেই তিন রাশি? আজকে কিন্তু দিদি সেই কথাই বলবেন আপনাদেরকে। নতুন বছরের প্রথম দিনে কারা, কোন তিন সেই রাশির লোকজন যারা হচ্ছে সব থেকে বেশি ভাগ্যবান অক্ষয় তৃতীয়ার দিনে? আসুন জানি ওনার থেকে। স্বাগত দিদি তোমার অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে, এবং সারা বছর যেন আপনাদের ভালো থাকে। আজকে পয়লা নববর্ষে আপনারা সবাই যেন ভালো থাকেন, বড়রা ছোটরা প্রত্যেকেই যেন ভালো থাকেন, এই কথা বলে আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি এবং মা তারাকে আমার প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। তা আজকে প্রশ্ন হচ্ছে ওইটাই যে অক্ষয় তৃতীয়ায় কোন সেই তিন রাশি? কুবের তো সাংঘাতিক ব্যাপার, কুবের তো অর্থের প্রাচুর্যের দেবতা, কাজেই এই তিন রাশির জন্য ভীষণ আশীর্বাদ প্রাপ্ত, এবং অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের আশীর্বাদের জন্য এদের কিন্তু প্রচুর অর্থ এবং সৌভাগ্য খুলবে। কোন তিন সেই রাশি? কর্কট রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির লোকেরা এই সময় যদি রূপো সোনা এই সময় যদি এই অর্থ বিনিয়োগ করে তাহলে কিন্তু তারা মোটা টাকার লাভ করতে পারবে, এবং এদের শরীর স্বাস্থ্য ভালো যাবে, এবং তাদের যদি জমি জমার ব্যাপারেও বিনিয়োগ করে তাতেও তাদের ভালো যাবে। এবং কর্কট রাশি যারা, তাদের কিন্তু অর্থ বিনিয়োগ করে কিন্তু ব্যবসায় ভালো ভালো লাভ করতে পারবে। হ্যাঁ, এবং তাদের ব্যবসা বাণিজ্যও ভালো যাবে ওই দিন। হ্যাঁ, আর যারা নাকি বৃশ্চিক রাশি তাদের কিন্তু জমি জমা লাভের দিন ওই দিন, হয়তো কেউ জমি জমা কিনতেও পারে বা লাভও করতে পারে কোথাও থেকে। হ্যাঁ, এবং শরীর স্বাস্থ্যটাও ভালো যাবে, কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেও কিন্তু তাদের ভালো হতে পারে। এইভাবে ভালো যাবে আর কি, কুবেরের আশীর্বাদে সুসংবাদও পেতে পারে। যারা নাকি কর্কট রাশি, একটা খবর হয়তো ভালো খবর সেটাও পেতে পারে, ভালো খবরও পাবে। আচ্ছা আচ্ছা, তার জন্য কি বিশেষ কিছু নিয়ম কানুন বা কিছু পদ্ধতির মধ্যে দিয়ে চলা উচিত? আমি বলবো কি এমনি পাবে, এমনি তো পাবেই, তাও কুবেরের একটা মন্ত্র আছে সেটা বলতে পারি। হ্যাঁ, সেই যদি সেই কুবেরের মন্ত্রটাও পাঠ করতে পারে তাহলে তাতেও কিন্তু তাদের লাভ হবে। আবার যাদের নাকি বৃষ রাশি তারা যদি এই মন্ত্রর পাঠ করে যে ওং ওং বলছি, দাঁড়াও একটা কি প্রথমে বলি কর্কট রাশির জন্য। কর্কট রাশি যদি এই মন্ত্রটা পাঠ করে ওং করঞ্জ নৃসিংহ দেবায় নমঃ, এটা হলো কর্কট রাশির জন্য। আর বৃষ রাশির জন্য হলো ওং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরায় পুরায় নমঃ, এটা হলো এদের জন্য। এবং বৃশ্চিক রাশির জন্য হলো ওং ওং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং মহালক্ষ্মী নমঃ, এটা যদি করে তাতেও তাদের ভালো যাবে। চলো একজন ফোনে রয়েছেন,